অফিসে যাওয়ার আগে প্রত্যেকদিন সকাল সকাল আমার কি কি কাজ বাজ থাকে আজকের ভিডিওটার মধ্যে ওই সবগুলোই শেয়ার করব। সো হ্যালো সবাইকে, সবাই কিরকম আছো? আশা করি অনেকটাই ভালো আছো। এখানে হচ্ছে সকাল সকাল হাজবেন্ড চলে যাচ্ছে ক্ষেতের মধ্যে, তখন বাজে 8:30। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে সকাল সকাল কিন্তু খুব ভালো রোদ দিয়েছে, তো ভাবলাম টপগুলিকে একটু বের করে রোদের মধ্যে দিয়ে নেই। আমি কিন্তু অফিসে এটার মধ্যে করে খাবার নিয়ে যাই, এটাকে কিন্তু আমি ঘরের মধ্যে আর ঢুকিয়ে রাখি না। আর এখানে ফুলটাকে আমি জল দিয়ে রেখে দিয়েছি। আমি জানি বেশি দিন কিন্তু এইভাবে ফুলটাকে রাখা যাবে না, যতদিনই রাখা যাবে ততদিনই এইভাবে রেখে দেবো। তো সকাল সকাল কিন্তু কিছু বাসন নিয়ে এসে গেছে হচ্ছে সাপ্লাইয়ের কাছে, এই বাসনগুলি এখন মেজে নেব। আসলে কিছু কিছু মানুষ কিন্তু অন্যের ক্ষতিটা হোক সেটাই দিনরাত চেষ্টা করে, অন্যের ক্ষতি চাইলে কিন্তু নিজের পতনটাও নিশ্চিত। এটা কিন্তু কিছু কিছু মানুষ ভুলে যায়। আসলে হিংসা মানুষকে এতটাই হিংস্র করে তোলে যে কোনটা ঠিক কোনটা ভুল ওইটা বিবেচনা করার মতন বিবেক বুদ্ধি তাদের থাকে না। আপনি যখন আপনার লক্ষ্যে স্থির থাকবেন এবং ওই লক্ষ্যে স্থির থেকে যখন সফলতাও অর্জন করতে থাকবেন, তখন দেখবেন কিছু মানুষ আর কিছু করতে না পেরে আপনার নামে তখন সমালোচনা করতে শুরু করে। আর কিছু সংখ্যক মানুষ কিন্তু প্রতিনিয়ত এটি করে যাচ্ছে। আসলে আপনি যাকে নিয়ে সমালোচনা করছেন সে কিন্তু নিজের লাইফে অনেকটা এগিয়ে যাচ্ছে, নিজে ইনকাম করে নিজের জীবনটাকে কিন্তু অনেকটা গুছিয়ে নিচ্ছে এবং প্রতিনিয়ত চেষ্টা করছে আরো কিভাবে উঁচু স্তরে যাওয়া যায়। কিন্তু আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনি শুধু সমালোচনাই করে গেলেন পরের নামে, নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য কিছুই করলেন না। আসলে আপনি শুধু এটিই করে যেতে পারবেন, আর সারাটা জীবন পরের উপর নির্ভরশীল থেকেই কিন্তু কাটিয়ে দিতে হবে। আসলে নিজের পায়ে দাঁড়ানোটা এত সহজ না। নিজের পায়ে দাঁড়াতে গেলে, নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে গেলে কিন্তু বুকের মধ্যে এক রাশ সাহস লাগে, আর সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাসি বিছানাটাকে তুলতে এসে গেছি। ওইদিকে কিন্তু শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন। আপনাদেরকে তো আগেই বলেছি সকালের রান্না কিন্তু আমি করে থাকি না, আমি শাশুড়ি মাই করে থাকেন। আসলে ঘরের বউ হয়েছি বলে যে সব কাজ আমাকেই করতে হবে এমন কোনো কথা নেই। ঘরের বউ হয়েছে বলে সব কাজ কিন্তু ঘরের বউটাকেই করতে হবে এই নিয়মগুলি কিন্তু আমি আপনার মতন কিছু মানুষই তৈরি করে দিয়েছি। আসলে একটা সংসারের মধ্যে কিন্তু অনেকেই আমরা থাকি, ওই কাজগুলি যখন মিলেমিশে ভাগাভাগি করে করে নেওয়া হয় তখন কিন্তু ঘরের বউটার উপর ততটা চাপ সৃষ্টি হয় না বা পরিশ্রমও করতে হয় না। তো এখানে কিন্তু অনেকদিন আগে এই ফ্রেমগুলি খোলা হয়েছিল আর লাগানোর সময় হচ্ছিল না কোনো মতেই, তো ভাবলাম যে আজকে লাগিয়ে দেখুন। প্রত্যেকদিন তো আর কাজ সমান থাকে না, বা প্রত্যেকদিন কাজ মেপে মেপেও করা যায় না। যেদিন যতটুকু কাজ থাকে ওই দিন অতটুকু কাজই করে থাকি। কোনো একটা দিন বেশি কাজ থাকে বা কোনো একটা দিন কম কাজ থাকে।